নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি রেসিপি করে দেখাবো। আপনারা একবার এই ভিডিওটা বা রেসিপিটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখে নেন, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ রেসিপিটা। এটা হলে হয়ে যাবে। প্রথমে লাগবে 2 লিটার দুধ। সেই জন্য ক্রিমিওয়ালা দুধ নিলাম 2 লিটার। এই 2 লিটার দুধগুলো প্রথমে আমি প্যাকেট কেটে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যে জায়গাতে দুধটা ছানা ছিটাবেন সেরকম একটা বড় পাত্রে 2 লিটার দুধটা এইভাবে কেটে নিয়ে নেন। সবগুলো প্যাকেট মানে 2 লিটার দুধ প্রথমে একটা কড়াতে নিয়ে নিলাম। এবার এটাকে আমি গ্যাস জ্বালিয়ে সেখানে কড়াটা বসিয়ে দিলাম। যতক্ষণে দুধটা গরম হচ্ছে ততক্ষণে এদিকে 2 কি 3টে পাতি লেবু প্রথমে হাতে করে এইভাবে নিংড়ে নেব। আর একেবারে ছাঁকনির ওপরে নিংড়ালে তাহলে বীজগুলো ছাঁকা হয়ে গেল। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে নেব, দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এবার দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অল্প অল্প করে ওই লেবুর রসটা দিতে থাকবো। দেখবেন একটু একটু করে দিতে থাকবেন আর ওই খুন্তিয়ে করে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে, মানে লেবুর রসটা ভেতরে চারদিকে মিশাতে থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটা যেন এই সময় সিমে থাকে। দিয়ে দেখবেন লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবেন দুধটা অটোমেটিক্যালি পুরোটা ছানা ছিটে গেছে। এই দেখুন আমার দুধ আর জল পুরো আলাদা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা কোনো গামলার উপরে ছাঁকনি রেখে তার উপরে একটা কাপড় রেখে বা সুতির কাপড় এরকম রেখে এর উপরে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে এইভাবে ছেঁকে নিলাম, ব্যাস। এবারে এই গরম জলটা ফেলে দিয়ে এবারে এটাকে কলের তলায় নিয়ে গিয়ে ভালো জলে একটু ধুয়ে নেব। কেন বলুন তো, এটা লেবুর রস দিয়ে করেছি তো, ছিটিয়েছি। তা সেই টক ভাবটা চলে যাওয়ার জন্য বা লেবুর সেন্টও অনেকটা চলে যায়, তবে থাকে কিছুটা লেবুর সেন্টও থাকে, সেই জন্য ভালো জল দিয়ে ধুয়ে নিতে হয়। এবারে এর জলটা আমি ছানার ছেঁকে নেব। এমন ভাবে ছাঁকবেন যেন ছানার মধ্যে অল্প একটু জল থাকে। এই দেখুন অল্প জল জল আছে। এই অবস্থাতে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে 4 চামচ সুজি আর আপনাদের পছন্দ মতন গুঁড়ো চিনি দেবেন, আর 7-8টা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিন। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে নরম নরম করে মাখবেন। কেন বলুন তো, এর মধ্যে সুজি দেওয়া আছে, পরে এটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এটাকে নরম নরম পাতলা পাতলা করে একটু মাখবেন, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। ছানাপোড়া মিষ্টি করতে হলে কিছু শাল পাতা লাগবে। চলুন শাল জঙ্গল থেকে কিছু শাল পাতা তুলে নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনাদের হাতের কাছে যদি শাল পাতা না থাকে তাহলে আপনারা কলা পাতা দিয়ে করতে পারেন, তবে এটা অরিজিনালি শাল পাতা দিয়েই হয়, কারণ তলাটা যখন পুড়ে যায় তখন শাল পাতার একটা পোড়া পোড়া গন্ধ ওই ছানা পোড়া মিষ্টিতে হয়ে যায়, খুব ভালো লাগে। চলুন, পাতা তোলা হয়ে গেছে। এবার পাতার উপরে অনেক নোংরা লেগে আছে, সেই জন্য পাতাগুলোকে জল দিয়ে ভালো করে 2 হাতে করে কচলে কচলে এইভাবে ধুয়ে নেব। এবার একটা শুকনো সুতির কাপড় দিয়ে পাতার জলগুলো মুছে নেব। এবার যে কন্টেনারে করা হবে সেই কন্টেনারে এই পাতাগুলো বিছিয়ে দিতে হবে। তা আমি 4 কোনা কন্টেনার নিয়েছি, তাই জন্য আমার বসাতে একটু অসুবিধে হচ্ছে, তার জন্য আমি পাতার সামনের ডগাগুলো আর বটাটা কাঁচির সাহায্যে কেটে নেব। তারপরে একটু পাতাটা ভাঁজ করে আমি ওই কন্টেনারের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে বসে গেল পাতাগুলো। সামনের ডগাটা আর বোটাটা কেটে দিলাম, কি সুন্দর বসে গেছে। এবার এর মধ্যে একটু ঘি বুলিয়ে নেব বা ঘি ব্রাশ করে নেব। এবার অনেকক্ষণ ধরে তো ছানাটাকে রেস্টে রাখা আছে, তা সেই ছানাটাকে আরেকবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার কন্টেনারের মধ্যে এই মাখা ছানাটাকে দিয়ে দেব। এবার ছানাটাকে একটু হাতে করেই হোক বা চামচের সাহায্যে এটাকে একটু মিলে নেব, প্লেন করে নেব ওপরটা। এবার আবার এর মধ্যে পাতা বা এই যে শাল পাতাগুলো আবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, ডগাটা আর বোটাটা কেটে নিয়ে।
ব্যাস, ঢাকা দেওয়া কমপ্লিট। পুনরায় গ্যাসে কড়া বসিয়ে তার উপর একটা বাটি রেখে বাটির ওপরে ছানার ওই কন্টেনারটা রেখে গামলা ঢাকা দিয়ে দিতে হবে। গামলার চারপাশে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা ভালো করে হয়। মিডিয়াম আঁচে এইভাবে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ঢাকা উঠিয়ে ওই ছানার ওই বাটিটাকে ওখান থেকে বের করে নিয়ে আসব। এবার এটা হালকা ঠান্ডা হলে এর ওপরের পাতাগুলো প্রথমে সরিয়ে দেব, তারপর ছুরি দিয়ে দেখব ভেতরটা কাঁচা আছে কিনা। ছুরির গায়ে যদি লেগে যায় তাহলে জানবো কাঁচা আছে, আর না হলে হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটের উপর উবুড় করে পাত্রটা ওপর থেকে তুলে নেব, দিয়ে আর এই দেখুন পাতাগুলো সরালেই আমার রেডি হয়ে গেল ছানা পোড়া মিষ্টি। কি সুন্দর দেখতে হয়েছে, পেছনটা কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। এইরকমই হয় ছানা পোড়া মিষ্টি। এবার এটাকে ছোট ছোট পিস করুন আর নিজে খান আর বাড়ির সকলকে খাওয়ান। আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। বাই।